আমার ছেলেকে মেরে দিয়েছে, খুন করেছে। যত কাণ্ড আরজি করে। বছর দেড়েক আগে এক চিকিৎসক পড়ুয়া তরুণীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে আরজি করকে ঘিরে উত্তাল হয়েছিল দেশ বিদেশ সহ রাজ্য। তারও কেন্দ্রে ছিল এই হসপিটালের নানা ধরনের দুর্নীতি, থ্রেড কালচার সহ বহু ধরনের অন্যায় ও অবিচারের পরিকল্পিত অপরাধের ঘটনা। সামনেও এসেছিল অনেক কিছুই। পরিস্থিতি বদলের দাবিতে পথে নেমেছিল জুনিয়র ডাক্তার ফ্রন্ট ও রাজ্যের মানুষ। সরকার কথা দিয়েছিল তাদের দাবি মেনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় হাল ফেরাবে, কিন্তু হাল ফিরল কই? সে কথাই জানিয়ে দিল ফের একবার আরজি করের ঘটনা। শিশু সন্তানের চিকিৎসা করাতে এসে আরজি কর ট্রমা কেয়ারের লিফটে মারা যান দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। লিফটে আটকে থেকে তার মৃত্যু হয়। প্রশ্ন উঠছে, খোদ কলকাতায় আরজি করের মতন হাসপাতালে একজন লিফটে আটকে মারা গেল। সরকারের স্বাস্থ্য দপ্তর কি বুঝতে পারছেন সন্দীপ ঘোষদের ভূত এখনো আরজি করের ঘাট থেকে নামেনি? তবে তা অন্য রূপে রয়েছে। অবস্থা খুবই খারাপ। এইটা হচ্ছে একটা অনেক পুরনো একটা হসপিটাল, যেখানে 24 ঘন্টা লোকজন আসা যাওয়া করে। সেখানে এই রকম যদি ট্রমা সেন্টারে যদি এরকম ঘটনা ঘটে, এটা টোটাল গাফলতি হচ্ছে সুপ্রিনটেন্ডেন্ট, এইখানে যারা দেখাশোনা করে সুপ্রিনটেন্ডেন্ট, তাদেরই গাফলতি হয়েছে। সেই জন্য এই ঘটনাটা ঘটেছে। আপনারা শুনেছেন যে লিফটম্যান ছিল না রাত্রিবেলা। এখানে লক্ষ লক্ষ লোক ওপরে নিচে ওঠেন আর নামেন। তখন এরা যারা এখানে আসে গ্রামগঞ্জ থেকে আসে, তারা বুঝে না কিভাবে লিফটকে অপারেট করতে হয়। তো তাদের জন্য তো সবাই লিফটম্যান যারা, তাকে তো এখানে থাকা দরকার, কেউ ছিল না। 1 ঘন্টা পরে যা আমরা শুনেছি, লিফট অ্যাক্সিডেন্ট হওয়ার পর, পড়ে যাওয়ার পর 1 ঘন্টা পরে যারা এসে, চাবি নেই। ছেলের মৃত্যুর খবর শুনে পুত্রহারা বাবা আকুল শোকে ছুটে এলেন, কিন্তু আসার পর কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন দেখুন নিজের চোখে। What they have done this country. Wait. एक second, just please करबेन আপনারা। না ঠিক আছে। Listen to me. आपका इंट्रोडक्शन। I am his father. दादा जो मर गया लड़का, ओके, उसका फादर। अच्छा, कैन यू डू वन थिंग? वी आर गोइंग टू द पीओ। आप यहाँ पे जो एमएसपी पे आप रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात करता हूँ। आई एम मेकिंग ए कंप्लेन। यस, डेफिनेटली आपका कंप्लेन। They should be behind the bar and definitely. Yes, आप अपने कंप्लीट आपका रजिस्टर चलाइए। I have requested. आप इनको लेके जाइए। They could have saved my son. They have not done it. আমার ছেলেকে মেরে দিয়েছে, খুন করেছে। বলেছে ওটিতে যান, আমি বলছি ঠিক আছে, ওটিতে যান। ওরা ওটিতে গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই। সিকিউরিটি, যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরও অনেকে দাঁড়িয়ে ছিল। আমি পরে শুনলাম যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, ওপরে দেখবেন লেখা আছে যে সুপারভাইজার, মোবাইল টেলিফোন নাম্বার সো, তারপরে আপনার কে লিফটম্যান, মোবাইল নাম্বার এত। আমি বলি এবার টেলিফোন করুন। সব বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে। আমি বলি তাহলে পিডব্লিউডির কাছে। কেউ বলছে দাঁড়ান তো আপনি, আমাকে ধমকাচ্ছে এরা, এরা যারা সিকিউরিটি স্টাফ সব, এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, আমি ওর বাবা, ও ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কি না? আপনি বাবার এতে পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। আপনার জানা আছে? আপনি তখন ছিলেন যখন আপনার ছেলে? হ্যাঁ, ফায়ার ডাকলে এই হতো। ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে, আমার ছেলে, আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে। ওখানে গিয়ে যদি লক অ্যান্ড কি ভাঙতে বললাম, যে ওই গ্রিল দেওয়া, গ্রিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, হ্যাঁ না? তাহলে ওখানে গিয়ে ভেঙে কিছু করা যেত। ওরা কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে। কিচ্ছু করলো না। পরিবারের অভিযোগ, হাসপাতালে সন্ধ্যা নামলেই চরম অরাজকতা শুরু হয়। রক্ষীরা কেউ নিজেদের কাজ না করে ধান্দায় বেরিয়ে পড়েন। এদিনও লিফটম্যান ছিল বেপাত্তা। তবে ঘটনাস্থলে এসেছেন উত্তর কলকাতা পুলিশের উপনগরপাল ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।
যেটুকু আমাদের কাছে খবর, এখন ডিটেল ইনভেস্টিগেশন চলছে। অলরেডি ডিসি নর্থ স্যার এবং বাকি যারা অফিসিয়ালস তারা এখানে এসছেন। আই এম ওয়েটিং ফর দ্য ডিটেল রিপোর্ট। কারণ কি আমাদের কাছে যেটা বড় প্রশ্ন, যে লিফটে যেটা আমরা শুনছি, লিফটের একটা প্যানেলে, যে একটা লিফট আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কী করে? সো অ্যাকচুয়ালি ওয়ান্টিং আ ডিটেল রিপোর্ট ফ্রম দ্য পিডব্লিউডি অফিসিয়ালস এবং যারা লিফটের মেনটেন্যান্সে। সো গিভ মি সাম টাইম, দ্য মোমেন্ট আই এম গেটিং দ্য রিপোর্ট আই উইল শিওরলি আপডেট ইউ। এটা আমার কাছে অভিযোগ, তো সেই ব্যাপারটা আমরা এখানে যেটা সিসিটিভি ফুটেজ, আমি পুরো ব্যাপারটা যেগুলো অভিযোগ সবগুলো আমার কাছে পড়েছে, তো আমি এসেছি, তো আমি সবগুলো অভিযোগই দেখি। আমার কাছে এখন দুটো জিনিস প্রায়োরিটি। নাম্বার ওয়ান হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট, ওয়াজ দেয়ার এনি ডিফেক্ট অ্যাট অল, কী ছিল সেটা আমরা কী করে কী যাতে ভবিষ্যতে না হয়। নাম্বার টু, যিনি মারা গেছেন ভেরি আনফর্চুনেট, তার পোস্টমর্টমের কী রিপোর্ট বেরোচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ পিভোটাল টু মি, বিকজ দ্য কজ অফ ডেথ থেকে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি যে হোয়াট অ্যাকচুয়ালি দ্য হ্যাপেন। সো গিভ মি সাম টাইম, আই উইল আপডেট ইউ অ্যাবাউট দ্য টোটাল। রিপোর্ট চাওয়া হয়েছে পিডব্লিউডির। যদিও এবারেও সব ধামাচাপা পড়ে যাবে বলে অভিযোগ রোগীর আত্মীয় পরিজনদের, তবে নির্বাচন সামনে, এই নিয়ে রাজনীতিও শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, মর্নিং টাইম নিউজ।